দীর্ঘ গবেষণা করে এই অডিও বুকটি বানানো হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনুরোধ রইল পুরো ভিডিওটা শুনলে অনেক রহস্য আপনাদের সামনে উদ্ঘাটন হবে। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। পুরীর জগন্নাথ মন্দির ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান। এই মন্দিরের সঙ্গে জড়িত বেশ কিছু রহস্য ও আধ্যাত্মিক বিশ্বাস রয়েছে, যা শতাব্দী ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। নিচে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু উল্লেখযোগ্য রহস্য তুলে ধরা হল। ১. বিগ্রহের অস্বাভাবিক গঠন। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি অন্যান্য হিন্দু মন্দিরের মূর্তির তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এই মূর্তিগুলো কাঠের তৈরি এবং অসম্পূর্ণ আকৃতির, যেমন হাত পা স্পষ্টভাবে গঠিত নয়। এই বিগ্রহগুলো নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রতি 12 বা 19 বছর অন্তর নবকলেবর নামক আচারে নতুন করে তৈরি করা হয়। রহস্য হল, এই বিগ্রহের ভেতরে ব্রহ্মপদার্থ নামে একটি পবিত্র উপাদান স্থানান্তর করা হয়, যার প্রকৃতি কেউ জানে না। এই প্রক্রিয়া গোপনে সম্পন্ন হয় এবং যারা এটি করে তাদের চোখ বেঁধে রাখা হয়। ২. ঝান্ডার বিপরীত দিকে উড়ামন্দিরের শীর্ষে থাকা পতাকা। ঝান্ডা একটি বিস্ময়কর রহস্য। সাধারণত বাতাসের দিকে পতাকা উড়লেও জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় সমুদ্রের দিকে, অর্থাৎ বাতাসের বিপরীত দিকে উড়ে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় এই পতাকা হাতে করে একজন পুরোহিত মন্দিরের শীর্ষে উঠে বদলান, যা একটি কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ। এই রীতি শতাব্দী ধরে চলে আসছে। ৩. মন্দিরের ছায়া না পড়া। জগন্নাথ মন্দিরের আরেকটি আশ্চর্যজনক রহস্য হল, মন্দিরের গঠন এমন যে দিনের বেলায় এর কোনো ছায়া পড়ে না। এটি স্থাপত্যের দিক থেকে অত্যন্ত রহস্যময় এবং বিজ্ঞানীরাও এর কারণ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। ৪. রথযাত্রার রহস্য। প্রতি বছর জগন্নাথের রথযাত্রা বিশ্বব্যাপী বিখ্যাত। রথযাত্রার সময় 3টি বিশাল রথে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। রহস্য হল, যতই শক্তিশালী দড়ি ব্যবহার করা হোক, রথ টানার সময় প্রায়ই দড়ি ছিঁড়ে যায়। এছাড়া রথের চাকা মাটিতে গভীরভাবে আটকে যায়, যা প্রাকৃতিকভাবে বোধগম্য নয়। ৫. রান্নাঘরের অলৌকিকতা। মন্দিরের রান্নাঘরে প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য প্রসাদ রান্না করা হয়। আশ্চর্যজনকভাবে রান্নার জন্য কাঠের আগুন ব্যবহার করা হয় এবং মাটির হাঁড়িতে একের উপর এক 7টি হাঁড়ি রেখে রান্না করা হয়। রহস্য হল, উপরের হাঁড়ির খাবারই আগে রান্না হয়, যা তাপের স্বাভাবিক নিয়মের বিপরীত। এছাড়া প্রসাদের পরিমাণ কখনোই কম বা বেশি হয় না, যত ভক্তই আসুক। ৬. সমুদ্রের শব্দ রহস্য। মন্দিরের কাছাকাছি সমুদ্রের তীরে গেলে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়। কিন্তু মন্দিরের প্রধান প্রবেশপথে সিংহদ্বার পা রাখলেই এই শব্দ বন্ধ হয়ে যায়। আবার বাইরে বেরোলেই শব্দ শোনা যায়। এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। ৭. অলৌকিক আলো ও নীলচক্র। মন্দিরের শীর্ষে থাকা নীলচক্র, সুদর্শন চক্র, যে কোনো দিক থেকে দেখলে একই রকম দেখায়। এটি কিভাবে সম্ভব তা স্থাপত্যের দিক থেকে রহস্যময়ী। এছাড়া রাতে মন্দিরের চারপাশে একটি অলৌকিক আলো দেখা যায় বলে অনেক ভক্ত দাবি করেন। ৮. পাখির রহস্য। কোনো পাখি বা উড়ন্ত প্রাণী মন্দিরের উপর দিয়ে উড়ে যায় না। এমনকি বিমানও এই এলাকার উপর দিয়ে উড়ে না, যা একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। ৯. নবকলেবরের গোপনীয়তা। নবকলেবরের সময় পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহে ব্রহ্মপদার্থ স্থানান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ গোপনীয়। এমনকি এই প্রক্রিয়ার সময় মন্দিরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে এবং কোনো বহিরাগত ব্যক্তি উপস্থিত থাকতে পারেন না। এই ব্রহ্মপদার্থ কি তা আজও অজানা। ১০. প্রাচীন স্থাপত্যের রহস্য। মন্দিরটি প্রায় 12তম শতাব্দীতে নির্মিত হয়েছিল, কিন্তু এর স্থাপত্য এতটাই নিখুঁত যে এটি প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প বা সমুদ্রের ঝড় থেকে অক্ষত থেকেছে। এর নির্মাণ কৌশল আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময়ের বিষয়। উপসংহার: পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি আধ্যাত্মিকতা, স্থাপত্য এবং অলৌকিক ঘটনার এক অনন্য সংমিশ্রণ। এই রহস্যগুলো বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে থাকলেও ভক্তদের কাছে এটি জগন্নাথের দৈবী শক্তির প্রমাণ। আপনি যদি আরও বিশদ কিছু জানতে চান, তাহলে নির্দিষ্ট কোনো বিষয়ে বলুন, আমি আরও গভীরভাবে ব্যাখ্যা করব।